হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে তো খুব খুব রোদ ছিল, এখন ওয়েদারটা জাস্ট ওয়াও হয়ে গেছে। এতটাই ওয়াও হয়ে গেছে যে আমি বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলাম। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মুখে পড়ছে জল। এক্ষুনি রিশু চলে আসবে, ভাবলাম যে চল একটু বাইরে বেরিয়ে আসি। আর এখানে দেখো জবা ফুল ফুটেছে, এটা নিয়ে জানলায় রেখে দিই, যখন পুজো করব নিয়ে যাব। কারণ এই ফুলগুলোকেও তুলি। এটা আমার ছোট্ট বাগান, শুধু বাগানে আমার এখানে লঙ্কা গাছটা লাগাবো। আমার লঙ্কা গাছ এত ভালো লাগে দেখতে, লঙ্কা গাছটাই আনা হয়নি এখনো পর্যন্ত। নিয়ে আসবে, এখানে থাক। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে ভালোই পড়ছে বৃষ্টি। আকাশটা কি লাগছে গো, কি লাগছে। রাস্তাঘাটগুলো এতটা সুন্দর শুকিয়েছে, আবার সেই জল জল কাদা কাদা প্যাঁচপ্যাঁচানি হয়ে যাবে। আমাদের এখানে কি একটা জিনিস বলো তো ভালো লাগে, একদম শান্ত নিরিবিলি আর ভালো ওয়েদার, একদম ফ্রেশ তরতাজা অক্সিজেন পাওয়া যায়। আর দেখতে এত ভালো লাগে, সবুজে সবুজ বাগান, ঘাস। জানলাগুলো উপরে খোলা আছে, ভাবছে বন্ধ করবো কি করবো, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এক্ষুনি মেঘ সরে গেলেই বৃষ্টি কমে যাবে। বসি, কি ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এখন বর্ষাকালের শেষের দিকে, এবারে তো সেই রকম বৃষ্টি আর হয়নি, মানে খুব কমই বৃষ্টি হয়েছে। না হলে একটানা আমাদের এমন বৃষ্টি হয়, ওই যে পোস্টের কাছ অবধি পুরো জলে জল ভর্তি হয়ে যায়। এবারে সেই রকম বৃষ্টি হয়নি, মনে হয় এবার সেই রকম ঠান্ডাটাও পড়বে না। বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ঘরেই ঢুকি। ছেলেটা আমার আসবে, আর এখনই বৃষ্টি শুরু হওয়ার টাইম, আসুক। আর কালকে আমি তোষক বালিশ সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, অনেক দিন পর রোদে দিয়েছি। অনেক দিন মানে কি মাসখানিক পর। নাহলে আমি বিছানা চাদর যখনই কাচি সব বালিশ তোষক রোদে দিয়ে পুরো কালকে তো ফুলে টুলে গেছিলো। এবার এই তোষকটা পুরো এই যে ঘাড়ে তুলে নিয়ে গেছিলো। আমার সকাল থেকে ঘুমতে ঘুরতে দিচ্ছি, এই জায়গাটা এতটা ব্যথা করছে যে আমি শুয়েই ছিলাম। ভাবলাম যে কাজকর্মগুলো করে নেবো, কিন্তু এত ব্যথা করছে না, একটু পরে কাজকর্মগুলো করবো। একদিকে ভালো হলো সব রোদে দিয়ে দিয়েছি, বিছানাপত্রগুলো এখনো তুলিনি, শুয়েছিলাম। আর এখানটায় যা হাওয়া দিচ্ছে, জানালা শুনে কোনটা শুনে থাক, বেশ হাওয়া দেয়। কারণ যেহেতু দক্ষিণের হাওয়া খুব সুন্দর হয়, মিষ্টি হয়। আস্তে আস্তে করে এবার বিছানাপত্রগুলো গোছাই। কাজ কাজ কাজ, কাজের আর শেষ নেই। যখনই চোখ খুলো তখনই কাজ, ওই জন্য আমি একটু দেরি করেই কাজটা শুরু করি। একেবারে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখছি বেগুন আছে, ভাবলাম যে কী করবো, বেগুনটা একটু কেটে গোল গোল করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। তো ইচ্ছে যখন হয়েছে, কষ্ট দিয়ে লাভ নেই শরীরকে, ওই জন্য বেগুনটা ভেজে নিয়েছি। আর তার মধ্যে আলু, আজকে আমাদের রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাতে ডিম সেদ্ধ। ভাবলাম যে ওই বেগুন ভাজার তেল একটু বেঁচে গেছে, ওর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে একটু ভালো করে একটু টেস্টি বানিয়ে নিই। আর ওইখানে রিশু মন ভরে টিভি দেখেই চলেছে, আর আমাকে বলে যাচ্ছে যে খেতে দাও, কারণ সময় হয়ে যাচ্ছে, এবার পড়তে যাবে। তার মধ্যে আগের দিনকার পড়া করেনি। আমি ওকে বললাম থালা দুটো নিয়ে যা, সে কিছুতেই নেবে না, জোর করে নিয়ে গেল। আর মন ভরে সেই যে টিভিটা দেখবে, হাতে রিমোটটা নিয়ে বসেই থাকবে। আমি ওকে বকছিলাম যে ঘড়ির কাঁটা দেখ কটা বাজে, তুই পড়াটা কখন করবি। আর মন ভরে টিভি দেখে যাচ্ছে। আর ওকে বলছি তুই টিভি দেখ, তোকে পড়াশোনা করতে হবে না, ছেড়ে দে পড়াশোনা। এতটাই রাগ ধরেছে, মনে হচ্ছে হাতার বাড়ি এক্ষুনি দিয়ে দিই। মানে ওকে যখন ধরে বলছি যে বাবু তুই টিভিটা বন্ধ করে একটু হোমওয়ার্কটা করে নে, ম্যাথটা করে নে, পড়াটা মুখস্থ করে নে, তোর ভালো হবে, সে কে কার কথা শোনে। এই পড়া নিয়ে যে আমাকে যে কতটা অশান্তি পোয়াতে হয়, আর এই খাওয়া নিয়ে মানে একটুও শোনে না। তারপর বললাম যে থাক, খাবারটা আগে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে গিয়ে পড়তে বসুক। ওই টিভি দেখেই চলেছে, আমি এত বলেছি শেষে টিভিটা মানে ভয়তে বন্ধ করে দিয়েছে।
ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, পুজো থেকে শুরু করে। আজকে বৃহস্পতিবার, দুদিন বন্ধের চক্করে আমাদের ফুল পাওয়া যায়নি এখানে, তো আজকে ফুল আনা হবে। তো আমার শাশুড়িমা যখন ডিউটি থেকে আসবেন তখন ফুল নিয়ে আসা হবে। তো আমি এখনও ঘরটা পাতিনি, সব কিছু মেজে বসে রেখে দিয়েছি, আর বাদ বাকি পুজো টুজো করার করে নিয়েছে। যখন ফুলটা আনবে তখন ফুল দিয়ে সাজিয়ে দেবো। আমার জন্য সকালবেলা একটু কুড়েমি চাপে, একটু না ভালোই কুড়েমি চাপে, আর বাদ বাকি আমার কাজ মানে মুডি যখন মনে হবে যে না কাজ করবো না এই জিনিসটা মনে হয়, কিন্তু আমি না করে থাকতে পারি না, কাজটা শেষ করে দিই, ধরলে পুরো কমপ্লিট করে দিই। আর যে এই ধরতেই যে আমার এতটা ভাবনা চিন্তা করতে করতে কখন যে সময় চলে যায়, তারপর ভাবলাম চলো এবার কাজটা শুরু করতে পারি। যখন শুরু করি তোড়জোড়ভাবে একদম কাজটা কমপ্লিট হয়ে যায়। এই জাস্ট বসলাম, পুরো ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি গো, একটু বিশ্রাম নিই। আমি চলে এলাম কাজ থেকে, আর এইখানে আরেকজন কাজ করছে, বসে বসে এখন ডায়েরি লিখছে এই যে এর, আর ও এখন পড়ে এলো। আর আসার সময় ওর জন্য নিয়ে এলাম এই যে লিপ বাম নিয়ে এলাম, তো শেষ হয়ে গেছে, বললো নিয়ে আসার জন্য, তো নিয়ে এলাম। এই যে এসে ওর একটাই কাজ এখন, শুধু টিভি চালাও, টিভি কেবিলটা চলে গেছে, এখন ইউটিউব লাগিয়ে দেখবে, এখন কেবিল চলে গেছে, দিয়ে দেবো। ওই যে দুজন ভদ্রলোক ঘুমাচ্ছে, ছোট ভদ্রলোকটা এই যে লাল কাঁথা দিয়ে, আর বড় ভদ্রলোকটা সাদা কাঁথা দিয়ে। ওদের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। একজনের তো জ্বর এসছে, বড় মানুষটা, বড় ভদ্রলোকে, তো ওষুধপত্র খেয়ে শুয়ে রয়েছে। আমি প্রথমে ম্যাগি বানিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা এতটাই ঝাল, মানে আমার অম্বলের কারি আছে, গলা বুক পুরো জ্বলে গেছে। ওই জন্য ভাবছিলাম খাবো কি খাবো না, তা বললাম না ওষুধ তো খেতে হবে, একটুখানি খেয়ে নিই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এটা এখন, আর রাতে চিকেন হয়েছে, একটা রুটি নিয়ে বসেছি, মানে খুব কষ্টে চিকেন খাচ্ছি। চিকেনের প্রতি আমার ভক্তি উঠে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।